মানুষ ধার্মিক কিন্তু রাষ্ট্র তো সেকুলার, এই জায়গাটায় আপনি একটু মন্তব্য করবেন। সেই সাথে জামায়াত ইসলামী এবার তারুণ্যের ভোটটা তারা চাচ্ছে, বিএনপিও চাচ্ছে, এনসিপিও চাচ্ছে। আপনি তো একজন তরুণী, আপনি আসলে কি ভাবছেন? ওনারা যেটা ভাবছে আপনি কি সেটাই ভাবছেন কিনা? প্রথমে একটু শাহেদ ভাইয়ের কথা থেকে আসি। ভাই যেরকম একটি খুব সুন্দর একটি উপমা দিলেন যে দেখা যায় যে একটা সুনামির পরে আমাদের বসত ভিটায় পানি জমে যায়, আমরা পানি আক্রান্ত হয়ে থাকি, আমাদের গ্যারেজে পানি উঠে গাড়ি নষ্ট হয়ে যায়। খুবই সত্যি কথা। কিন্তু দেখেন, আপনি কিন্তু 1 বছর 4 মাস ভিজা জায়গায় থাকবেন না। আপনার বসত ভিটায় যদি পানি উঠে সুনামি হয়ে, আপনি অবশ্যই 1 বছর নিশ্চয়ই এই অবস্থায় থাকবেন না। কিন্তু আমরা দেখছি যে আমাদের বসত ভিটায় যে পানি উঠেছে সেই পানিটা কিন্তু আর ফেলা হচ্ছে না, সেই পানির মধ্যেই আমরা বসবাস করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন যে রাষ্ট্র তো সেকুলার হওয়ার কথা বা ধর্মনিরপেক্ষ হওয়ার কথা, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে তো এখনো রাষ্ট্রধর্ম এক্সিস্ট করে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, আপনারা সবাই সেটি জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইসলাম যেখানে রাষ্ট্রধর্ম, আমাদের রাষ্ট্রের মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আছে, এবং আপনি অন্য এথনিসিটিরও মানুষ আছে, অন্য জাতিসত্তারও মানুষ আছে। এটা শুধু বাঙালিদের দেশ না, বাংলাদেশের রাষ্ট্র, এটা সবার দেশ। এখন প্রশ্নটি হচ্ছে যে শেখ হাসিনার আমলে, আওয়ামী ফ্যাসিবাদী আমলেও আমরা দেখেছি যে যারা এথনিক মাইনরিটি, যারা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি, তাদের ওপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে। এবং আমরা সেই পুনরাবৃত্তি কিন্তু এখনো দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে ধরনের আক্রমণ চলতো আগে, ঠিক একই ধরনের আক্রমণ কিন্তু এখনো চলছে। কিংবা আপনি যখন দেখবেন যে আগে পূর্বে যখন আমরা আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেখতাম যে কিভাবে 2021 সালে দুর্গাপূজার সময় আমাদের অনেকগুলো মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমরা ওই দুর্গাপূজাকে আমরা রক্তাক্ত শারদ বলি এখনো। কিন্তু এখনো আমরা দেখি যে এখনো আমাদের পূজা আসলেই হচ্ছে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, সেগুলোর কিন্তু যে সংস্কৃতি সেটি চলমান। এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে 5ই আগস্ট পরে আমরা ভেবেছিলাম যে আমরা এরকম একটা রাষ্ট্র পাবো, যে রাষ্ট্রটি আসলে আমাদের সকলের জন্য কথা বলবে। কথা বলা বাদ দিলাম, অ্যাটলিস্ট আমাদেরকে আমাদের যে নিরাপত্তা, সুরক্ষাটুকু, নাগরিকের সুরক্ষাটুকু, এটা তো একটি সভ্য রাষ্ট্রের বেসিক, যে একদম সর্বনিম্ন, আপনি বেয়ার মিনিমাম যে আপনি নাগরিকের সুরক্ষা দিবেন, নিরাপত্তা দিবেন। সেই নিরাপত্তার জন্য কিন্তু আমরা রাষ্ট্রের কাছে অসংখ্য অনেক সময় দিয়েছি। আমাদেরকে সবাই বলেছে যে ধৈর্য ধরতে হবে, গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের বিষয় হয়, আমরা ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরে থেকেছি। কিন্তু ধরেন পাবলিক ট্রাস্টেরও তো একটা সীমা আছে। আপনি কত দিন ধরে আপনি ব্লাইন্ডলি ট্রাস্ট করে যেতে পারবেন আপনার রাষ্ট্রকে, যেখানে আপনি দেখছেন প্রতিনিয়ত যে আপনার উপর যে নিপীড়নগুলো হচ্ছে সেগুলো দূরীকরণ তো অনেক পরের বিষয়, সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা, যে আমরা যখন দেখি যে ধরেন আপনি প্রেস সচিবের কথা বলেন কিংবা রাষ্ট্রের যারা উপদেষ্টা পর্যায়ে আছেন তাদের কথা বলেন, তারা যদি আল্লাহর কাছে বিচার দেন যে এখন আমার এরকম হচ্ছে তাণ্ডব লীলা চলছে, এটা বন্ধ করা দরকার, অবশ্যই বন্ধ করা দরকার। কে বন্ধ করবে? বন্ধ করার জন্যই তো আমরা আপনাদের এই ক্ষমতায়, এই চেয়ারে বসিয়েছি। তো এই যদি আপনারা যদি নিজেদের দায়িত্ব পালন না করে আপনারা আল্লাহর কাছে বিচার দেন, এবং নিজেদের দায়িত্ব পালন না করে আপনারা শুধুমাত্র ডিনায়াল কেস রান করান যে না আসলে এই ধরনের কোনো সহিংসতা হয় নাই, এই ধরনের মাজার ভাঙা হয় নাই, বা বাউলদের উপর আক্রমণ করা হয় নাই। তো বাংলাদেশ রাষ্ট্র 1971 সালের পর থেকে, আমার বয়স তো বেশি না, আমার বয়স মাত্র 24 বছর, কিন্তু আমি দেখেছি যে 24 বছরে বাংলাদেশ কিন্তু ধর্মনিরপেক্ষ আচরণ করতে পারেনি। এই দেশে কখনোই যারা ধর্মীয় সংখ্যালঘু, যারা জাতিগত সংখ্যালঘু, তারা শান্তিতে নির্বিঘ্নে জীবনযাপন, নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম আজীবন আমাদের চালিয়ে যেতে হয়েছে। এবং এটি দুঃখজনক, এটি খুবই লজ্জাজনক আমাদের জন্য যে একটি গণঅভ্যুত্থানের পরবর্তীতেও আমাদের সেটি চালিয়ে যেতে হচ্ছে।